তাহলে এটুকু হচ্ছে আমাদের অন স্টার্ট। আর আরেকটা মেথডকে কল করেছে যেটা হচ্ছে অন ডিস্ট্রয় মেথডকে কল করেছে মিউজিক প্লেয়ারটাকে স্টপ করার জন্য। ওকে, তো মিউজিক প্লেয়ারটাকে স্টপ করার জন্য দুইটা মেথডকে কল করেছে, ডিস্ট্রয় মেথডকে কল করেছে। অর্থাৎ এখানে আরো একটা মেথড ওভাররাইড করছে অন ডিস্ট্রয় মেথডটাকে ওভাররাইড করছে। এই মেথডটার মাধ্যমে হচ্ছে যেটা করেছে সেটা স্টপ করে দিয়েছে মিউজিক প্লেয়ারটাকে। ওকে, মিউজিক প্লেয়ারটাকে কি করে দিয়েছে? স্টপ করে দিয়েছে। তাইলে মিডিয়া প্লেয়ার ডট স্টপ অ্যাজ টিও স্টপ, জাস্ট এইটুকু কাজ করেছে। তো এটা হচ্ছে একটা সার্ভিস। অনবাইন্ড মেথডের মাধ্যমে আমরা কোনো কিছু বাইন্ড করিনি, এটার প্রয়োজন নেই আমাদের ইন্টেন্ট, অর্থাৎ এখানে ইন্টেন্টকে যে কোনো ইন্টেন্টকে বাইন্ড করতে হয়। দেন অর্থাৎ সার্ভিসকে স্টার্ট এবং স্টপ করার জন্য ইন্টেন্টকে বাইন্ড করতে হয়। তাহলে এটা হচ্ছে মিডিয়া প্লেয়ার, অর্থাৎ একটা মিউজিক প্লেয়ার। দেন এই মিউজিক প্লেয়ারটা স্টার্ট এবং স্টপ করে দিচ্ছে এই দুইটা জায়গা থেকে। অন স্টার্ট কমান্ডের মাধ্যমে স্টার্ট করেছে, আর ডিস্ট্রয়ের মাধ্যমে যখন এই সার্ভিসটা ডিস্ট্রব হয় তখন মিউজিক প্লেয়ারটাও ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, তো আর সার্ভিসটা স্টার্ট হলে তখন মিউজিক প্লেয়ারটা স্টার্ট হবে। এই হচ্ছে মূল কাজ। যখন সার্ভিস স্টার্ট হবে তখন মিউজিক প্লেয়ার স্টার্ট হবে, যখন সার্ভিস ডিস্ট্রয় হবে তখন মিউজিক প্লেয়ার ডিস্ট্রয় হবে। এই হচ্ছে কাজ। এখন এটা হচ্ছে আমাদের মূল সার্ভিস লেখা হইলো, একটা সার্ভিস আমরা লিখলাম। এই সার্ভিসটাকে আমাদের কল করার পালা। তো সেই জন্য আমরা কল করব সার্ভিসটাকে কোথা থেকে? মেইন অ্যাক্টিভিটির মধ্যে থেকে। তো মেইন অ্যাক্টিভিটির মধ্যে জাস্ট দুইটা বাটন নিচ্ছে, তো আমি মেইন অ্যাক্টিভিটিতে দুইটা বাটন নিয়ে নিচ্ছি। কোডিং মোডে যাচ্ছি, লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। ওকে, এখানে জাস্ট দুইটা বাটন নিয়ে নিচ্ছি। বাটন প্যারেন্ট কন্টেন্ট। ওকে, এখানে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এখানে আমরা দিয়ে দিতে পারি আচ্ছা আমরা যেটা করতেছিলাম গ্র্যাভিটি সেন্টার দিয়ে দেব। প্যাডিং দিয়ে দেব। তাহলে আমরা একটা বাটন পেয়ে গেলাম, বাটনের নাম দিলাম STA টেক্সট। ওকে, জাস্ট এইটুকুই। ডিফল্ট কালার যেটা আছে ওইটাই থাক, ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে না আমাদের। আমরা জাস্ট দুইটা বাটন নিয়ে চেক করে দেখবো, Ctrl+C, এটা দুইটার মাঝে একটু ইয়ে দিতে পারি, গ্যাপ দিতে পারি, মার্জিন। ওকে, তাহলে আমাদের দুইটা বাটন হয়ে গেল। এখানে হলো স্টপ সার্ভিস আমরা লিখে দেবো STOP।
স্টপ সার্ভিস দুইটা আইডি দেব আইডি এসটিএ স্টার্ট সার্ভিস আইডি এসটি আমরা দুইটা বাটন নিয়ে নিলাম জাস্ট আর কিছুই না। তো একটা মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা গিয়ে দুইটা বাটনকে ফাইন্ড করব। start start একটা নাম্বার stop stop ওকে দুটো বাটনকে আমরা ফাইন্ড করব। dot service id stop আমরা directly on click listener new on click listener আমরা directly এখানে ইউজ করে ফেললাম অর্থাৎ stop set click listener new click listener আমরা দুইটা on click listener এখানে অটোমেটিক্যালি ইউজ করে ফেললাম। এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে স্টার্ট সার্ভিস করে দেব। এখানে একটা ইন্টেন্ট পাস করতে হবে নিউ ইন্টেন্টের অবজেক্ট তৈরি করতে হবে। তো এই ইন্টেন্টের মধ্যে আমাদের পাস করতে হবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে দিস কমা আর একটা হচ্ছে টেস্ট সার্ভিসটাকে আমাকে পাস করতে দিতে হবে টেস্ট সার্ভিস। আমাদের এর নাম ছিল কি টেস্ট সার্ভিস ডট তাহলে আমরা এখানে হচ্ছে অন ক্লিক লিসেনার গুলোকে ডাইরেক্ট ব্যবহার না করে আমরা ইমপ্লিমেন্টস এর মাধ্যমে ব্যবহার করেছি, এর ফলে আমরা এই ইন্টেন্টটা ইউজ করতে পারছি। এখানে ওকে নিউ ইন্টেন্টের অবজেক্ট তৈরি করে এখানে ইউজ করতে পারছি। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তাহলে এটা আমরা অন ক্লিক এটা ভিউ এর মাধ্যমে করেছি। এখন যদি আমি বাটনগুলোতে ক্লিক করি তাহলে আশা করি আমাদের সার্ভিসটা স্টার্ট হবে এবং স্টপ হবে। অর্থাৎ এখান থেকে যখন সার্ভিসটা স্টার্ট হবে তখন সেই সার্ভিসের অন স্টার্ট মেথডে চলে যাবে, অন স্টার্ট মেথডে গিয়ে যে কাজটা করার সেই কাজটা করবে। ওকে, আর যখন স্টপে যাবে তখন হচ্ছে ডিস্ট্রয়, যখন এই সার্ভিসটা ডিস্ট্রয় হয়ে যাবে অর্থাৎ আমরা সার্ভিস যখন